প্রশ্ন করেছেন, আকীদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন মনে আসলে তা জানা না থাকলে কোনো গুনাহ হবে? যেমন ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় কিনা, এই ধরনের প্রশ্ন। আকীদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন যদি এমন জিনিস হয় যে জিনিসটি আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন, আলেম থেকে জিজ্ঞাসা করলে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন যে যদি তোমাদের মনের মধ্যে কারো খটকা হয় যে কী জিনিসটা সত্য কিনা, তখন বলো আল্লাহ যেটা সত্য সেটা আমি বিশ্বাস করলাম, যদি এর মাধ্যমে আমি জেনে নিচ্ছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না জানছেন ততক্ষণ পর্যন্ত বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম, এটা বলে রাখতে হবে। এরপরে আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে যে এটা কি, তখন তিনি আপনাকে জেনে নেবেন। এই জন্য আকীদার কোনো প্রশ্ন মনে থাকলে, জটিল প্রশ্ন, আপনি আটকে রাখবেন না, এটা আপনাকে দুমড়ে মুছে শেষ করে দেবে। আপনি তখন ভালো কাজ করতে সারাক্ষণ শুধু সন্দেহের মধ্যে, বাতিকের মধ্যে ঘুরবেন। এটা জিজ্ঞাসা করে নেবেন কোনো ভালো আলেমকে যে আল্লাহ তাআলাকে ফেরেশতা, যেমন আপনি এই প্রশ্নের মধ্যে করেছেন, ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায় কিনা? ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না, ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় কোনো হাদিসে আসে নাই। এই জন্য আমরা এটা বলবো না। ফেরেশতারা আল্লাহ পর্দা দেখতে পায়, তারা নূরের পর্দা তারা দেখে, তারা সেখান থেকে তারা নির্দেশ নেয়, নির্দেশ সারা দুনিয়াতে তারা বাস্তবায়িত করে, সারা আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করে। আল্লাহকে দেখতে পায় এমন কোনো হাদিস বা কোরআন কোনো সাব্যস্ত হয়নি। তো সুতরাং আমরা সেটা বাড়িয়ে না বলি, যতটুকু হাদিসে আসছে ততটুকু, যে আল্লাহকে দেখতে পাওয়ার কথা হাদিসে আসেনি। তারা আল্লাহর আলো দেখতে পায়, সেখান থেকে আল্লাহর পর্দার আলো দেখতে পায়, এবং সেখান থেকে তারা নির্দেশনা শুনে, এবং যে নির্দেশনা শুনে সারা দুনিয়া সেটা বাস্তবায়ন করে, এটুকু আমরা বলবো। এখন এটাকে খুব না জানলে আপনার গুনাহ হবে না, এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ না জানলে একেবারে গুনাহ হয়ে যাবে না, কিন্তু জানার মতো স্কোপ থাকলে আপনাকে জেনে নিতে হবে, জানার মতো স্কোপ থাকলে জেনে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জানবেন না তখন পর্যন্ত অবশ্যই বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম, তবে এখন আমি জানতে পারছি না, তখন মানুষকে জেনে নেবেন। আর আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আল্লাহকে দেখতে পাওয়ার বিষয়টি কোনো হাদিসে আসে নাই, যেহেতু এটা আমরা বিশ্বাস করবো যে আল্লাহকে দেখতে পাইতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর কাছ থেকে তারা নেন, তারা আল্লাহর নির্দেশনা গ্রহণ করেন, এবং নির্দেশনা অনুসারে সারা পৃথিবীর যত কর্মকাণ্ড তারা পরিচালনা করেন, এবং নবীদের কাছে ওয়াহী নিয়ে আসেন। অনুরূপভাবে কীভাবে ওয়াহী এসে হাদিসে আসছে সেটাও সরাসরি নয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসে, সিলসিলাতুন আলা সোফওয়ান, সেটা আসার একটা শব্দ হয়, সেই শব্দে সেটা জিবরিল প্রথম ধারণ করেন, তারপর তিনি এই নবী রাসূলদের কাছে এটা পৌঁছে দেন। তাহলে বোঝা গেল যে এইভাবে ওয়াহী পৌঁছে দেওয়া হয়। মনে রাখবেন যে আল্লাহ তাআলা ফেরেশতারা আরশকে ঘিরে আছেন, কিন্তু আরশ ঘিরে অর্থই আল্লাহকে দেখতে পাচ্ছেন, কথাটা এরকম না। হাদিসে আছে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলি আরশে, আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে, তারা আরশের চারপাশ ঘিরে আছে, তারা এখানে তোয়াফ করছে, সিজদা করছে, আল্লাহকে তো সম্মান করছে। আবার আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা রয়েছেন, তারাও আল্লাহকে দেখছেন, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, নির্দেশের অপেক্ষায় আছেন। একটি হাদিস দ্বারা আছে যে নির্দেশের অপেক্ষায় আছেন। সবচেয়ে কাছে হচ্ছেন ইসরাফিল, তিনি নির্দেশের অপেক্ষায় আছেন, সিংহে ফুঁক নিয়ে বসে আছেন, মুখে নিয়ে বসে আছেন, ফুৎকার কখন দিবেন তিনি সেখানে সিংহে ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই ফুৎকারের কখন নির্দেশনা আসে সেটার জন্য তিনি কান খাড়া করে রেখেছেন, চোখ খোলা রেখেছেন, যাতে করে ক্ষণিকের জন্য সেটা থেকে নির্দেশ থেকে দূরে সরে না যায়, সেজন্য ভয়ে তিনি ভীত প্রকম্পন আছেন, কিন্তু দেখার কথাটা কোনো হাদিসে প্রমাণিত হয়নি।